প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে পবিত্র কোরআন শরীফ থেকে একশো একশোটা আয়াত আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আপনারা একটু চিন্তা করবেন যে পবিত্র কোরআন শরীফে আমাদের কি বলা হয়েছে এবং আমরা কি করি, এই দুয়ের ভিতরে কি পার্থক্য আছে। চলুন শুরু করি। 1 নম্বরে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে কথাবার্তায় কর্কশ হওয়া যাবে না, কথাবার্তা শ্রুতি মধুর হতে হবে, সুন্দর হতে হবে। 1। 2 নম্বরে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আছে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে, অনেক সুন্দর কথা। 3 নম্বরে সূরা আন-নিসা আয়াত নম্বর 36, এখানে বলা হয়েছে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর কথা। 4 নম্বরে অহংকার করা যাবে না। এটা আছে 7 নম্বর সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। 5 নম্বরে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। যদি কেউ ভুল করে তাহলে তাকে ক্ষমা করতে হবে অথবা ন্যায় বিচার করতে হবে। অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করতে হবে। এটা আছে সূরা 7 নম্বর সূরা আয়াত নম্বর 199। 6 নম্বরে লোকদের সাথে ধীর স্থির হয়ে শান্তভাবে কথা বলতে হবে, অতি উত্তম কথা। এটা আছে 20 নম্বর সূরা তোহার 44 নম্বর আয়াত। 7 নম্বরে উচ্চ স্বরে কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না। এখানে আমার একটা আপত্তি আছে। এখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না, কিন্তু আমাদের আলেমরা দেখবেন যে ষাঁড়ের মতো, মানে ওয়াজ মাহফিলে চিৎকার চিৎকার করে কথা বলে। এমনকি মসজিদের ভিতরেও কিন্তু চিৎকার করে কথা বলে। হ্যাঁ, শুধু কি এখানে শেষ না, তারা মাইকে এমনভাবে কথা বলে যে কি বলতেছে সেটা কিছু বোঝা যায় না, শুধুমাত্র একটা মানে প্রকাণ্ড একটা মানে বিকট আওয়াজ হয়। উচ্চ স্বরে কথা বলা যাবে না। এটা আছে কোথায়? 31 নম্বর সূরা লুকমানের 19 নম্বর আয়াতে। এখানে আমার আপত্তি আছে, তাই বললাম। সব জায়গায় আপত্তি আছে, কিন্তু আমি বলবো না, মানে সবগুলো বলবো না। 8 নম্বরে অন্যকে উপহাস করা যাবে না, অন্যকে উপহাস করা যাবে না। আবার বলি, অন্যকে উপহাস করা যাবে না। এটা আছে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। কিন্তু মসজিদের মেম্বারের সামনে দাঁড়িয়ে আমাদের ইমামরা, আমাদের আলেমরা শুধু উপহাসই করে। তার মানে তারা কোরআন পড়ে, কোরআন পড়েই কোরআনের উল্টো কাজটা করে। তার মানে মানুষকে শুধু ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, বেঈমানি করে, শুধু অন্য অন্য ধর্মের কথা বলে বদনাম আর বদনাম আর বদনাম করে। আপনি যদি মসজিদে যান দেখে, তারা হিন্দুদের বদনাম, ইহুদিদের বদনাম, খ্রিস্টানদের বদনাম, এরকম সবার বদনাম করে, কিন্তু কোরআন কিন্তু তা বলে নাই। অন্যকে উপহাস করা যাবে না, অন্যকে উপহাস করা যাবে না, কোরআন বলতেছে। এটা বলতেছে 59 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে। কিন্তু এইটা সবচেয়ে বেশি করে কারা? এই আলেমরা, এবং তাদের শেখানো হয়, এবং ছোটবেলা থেকে শেখানো হয় যে এই ইসলাম ধর্মই ধর্ম, আর কোনো ধর্ম না, অন্যরা সব ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, এবং তারা সবাই নরকের কীট। তার মানে কোরআন পড়ে তারা কোরআন বিরোধী কথা বলতে পারে, তার মানে আলেমদের খবর আছে। আচ্ছা, 9 নম্বরে পিতা মাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে, পিতা মাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে। পিতা মাতার প্রতি দায়িত্বশীল আচরণ, আপনি এগুলো জানবেন কিভাবে যে পিতা মাতার প্রতি দায়িত্বশীল আচরণ করতেছে? অনেক আলেম, অনেক মাওলানা বাপকেও খাইতে দেয় না, মাকেও খাইতে দেয় না, খোদ ইমাম সাহেব নিজেই খাইতে দেয় না, আর সে মানুষের কি শিখাইবে? ওই যে চট্টগ্রামে একজন এমপি মারা গেছে, তারপরে তার মারা বলছে, এই
ব্যাংকের চেক, টাকা পয়সা সব আমার দিবেন করে গুলি করে দিতেছে, গুলি করে দিতেছে। অনেকে বাপের মাথায় বাড়ি দেয়, মার মাথায় বাড়ি দেয়। আমার কাছে দায়িত্ব দিবি তো দিবি, নইলে গেট আউট, তোকে আমি খাই দিতে পারবো না। মারে খাই দিতে পারবো, দেখে তিনি গর্ব ধরেন এই মাথা হচ্ছে। তো আপনি মানেন চাই না মানেন হচ্ছে। অতএব কোরআন মানে কয়জন? কোরআন মানার মতো লোক দেখছেন? স্বয়ং আলেম নিজেই মানে না, তবে সবাই না। আচ্ছা, এবার আসেন 11 নম্বরে, মানে 100টা আয়াত বলবো তো, তার 11 নম্বর আর কি। আর 24 নম্বর সূরা নূরের আয়াত নম্বর 58। এখানে বলা হয়েছে মাতা পিতার শোয়ার ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। মাতা পিতার ঘরে ঢুকতে অনুমতি আমার নেই, কয়জনে নেই? অবশ্য আলাদা ঘর থাকা দরকার। তো এক ঘরে যে সবাই থাকে, এক ঘরের ভিতরে 6 জন 9 জন 10 জন, তাই না? অবশ্যই এখন সন্তান কম নেয়, একটু ভিন্ন কথা। 12 নম্বরে ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। ঋণ যদি আমরা গ্রহণ করি তা লিখে রাখতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 282 নম্বর আয়াতে। কিন্তু ইসলাম ধর্ম তো বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তাই না? আমরা বিশ্বাস করে আপনি যেখানে বিশ্বাস করবেন, একদম কি বলবো, খোদার কসম করে বলবো, যারে বিশ্বাস করবেন সেই বেঈমানি করে। আপনি পরীক্ষা করে দেখেন, প্র্যাকটিক্যালি, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। যারে আপনি বিশ্বাস করবেন সেই আপনার ক্ষতি করবে। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। এটা আছে সূরা আল বাকারার 2 নম্বর আয়াতের 170 নম্বর আয়াতে। কিন্তু আমরা বলি যে ইসলাম ধর্ম বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। এটা মিথ্যা কথা। কাউকে বিশ্বাস করার দরকার নাই। কে বলছে? কোরআন বলছে। ভালো করে খেয়াল রাখবেন। কিন্তু আবারও বলতে হয়, না হলে সমস্যা। ঋণ গ্রহণ করলে তা লিখে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের রুলস, নিয়ম। কিন্তু সরকার কিন্তু এই কোরআনের কথা মানে, কিন্তু হুজুর মানে না। বলে আরে মুসলমানদের এক জবান, মুসলমানদের এক কথা। আরে এটা হচ্ছে ধোঁকাবাদীর একটা সবচেয়ে বড় কি পয়েন্ট। কাউকে বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করা যাবে না। কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। এটা আছে 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত। 170 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, হাদিস তো আসলে সব সঠিক না, এটা মন গড়া জিনিস। তারপরও বলি, হাদিসে বলা হয়েছে যে যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথাটাকে যাচাই বাছাই না করে বিশ্বাস করো না। যাচাই বাছাই না করে যদি বিশ্বাস করো, সেটা হবে মিথ্যারই নামান্তর, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যে কেউ কোনো কথা বললে সেটা হুট করে বিশ্বাস করা যাবে না। বুঝা গেছে? এটা আছে কোথায়? এটা আছে সূরা বাকারার 170 নম্বর আয়াতে, যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, 14 নম্বরে বলা হয়েছে ঋণ গ্রহীতাকে একটু বাড়িয়ে দিতে হবে। যে ব্যক্তি ঋণ গ্রহণ করতেছে, একজনের মেয়ের বিয়ে, তার প্রচুর টাকা দরকার, অনেক মেহমানরা আসবে, খাওয়া দাওয়া ইত্যাদি, মেয়ের গহনাগাটি, তো সে একটু অর্থ সংকটে আছে। তো তাকে একটু বেশি দিলে সে মোটামুটি বিপদটা কেটে উঠতে পারবে। এরপরে আস্তে আস্তে ওই টাকাটা পরিশোধ করতে পারবে। এই মুহূর্তে তার বিশেষ টাকার দরকার। বোঝা গেছে? যদি পারা যায় তাকে একটু বেশি দেয়া। এখানে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তাহলে মানুষকে ভালোবাসতে হবে, আর অন্য প্রাণীকে ভালোবাসতে পারে।
অন্য প্রাণীকে ভালোবাসতে হবে কেন জানেন? জীবন আসে জীবন থেকে, জীবন আসে জীবন থেকে। একটা বিড়াল ইঁদুর 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 ঘরে ঢুকলে পরে সেই ইঁদুরটাকে মারে, অনেক সময় সাপ তাড়িয়ে দেয়, মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি, তাই না? তো বিড়ালটা অপ্রয়োজনীয় না। মোরগ মুরগি হাঁস টাস এগুলো আমরা কি করি? খাই, আমরা খাই। শিয়াল কুকুর অন্যরা খেয়ে বেঁচে থাকে, তাই না? বুঝতে হবে বিষয়গুলো। তারপরে অন্যান্য সব কিছু, সমস্ত সৃষ্টি জীবের প্রতি সম্মান রাখা উচিত। এই জন্য আল্লাহ বলছে যে আমার সৃষ্টি জীবকে ভালোবাসে, সৃষ্টি কুলকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। পানিকেও ভালোবাসতে হবে। পানি হচ্ছে পবিত্র কারক একটা জিনিস। পানি হচ্ছে, পানির অপর নাম জীবন। এই পানিটাকে পবিত্র রাখতে হবে, পানিকে নোংরা করে না পাপ। পার্সিয়ান ধর্ম বা জর্জুর ধর্মে এই পানিকে কি পবিত্র মনে করা হয়, কিন্তু আমাদের ইসলাম ধর্মে পানিকে আমরা পবিত্র মনে করি না, যত নোংরামি আছে করি আর কি। আচ্ছা, এবার আসেন, অবৈধ মাল উপার্জন করা যাবে না। অবৈধ মাল উপার্জন করা যাবে না, এটা আছে সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। কিন্তু আমাদের এই বাংলাদেশে কথা বলি আমি, আপনি দেখবেন যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একটা শয়তানের একটা শয়তান, মানে শয়তান মানে কি? শয়তান, তিনবার শয়তান বলছে আর কি, শয়তানের আঁকড়া। একটা পিয়ন, একটা ঝাড়ুদার, একটা সুইপার, তাদেরও কোটি কোটি টাকা। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিয়ন, সে নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। এটা তার প্রধানমন্ত্রীর নিজের কথা। তাহলে 400 কোটি টাকা যদি পিয়নের হয়ে থাকে, তাহলে ড্রাইভারের কত হয়েছে? 40,000 কোটি টাকা হয়েছে নিশ্চয়ই, কারণ ড্রাইভার তো সবসময়, তাই না? বোঝেন না? মানে সবসময় তো ম্যাডাম আর প্রধানমন্ত্রীর আশেপাশে থাকে, ম্যাডাম দুটো সিগনেচার যদি করতে হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে করে দেবানি, গাড়ি থামা আমার মনে করাই দিও, একটা সিগনেচার করে দিল, কত? একটা সিগনেচারে, দুটো সিগনেচারে কত? 50 লাখ। একটা চাকরিতে 25 লাখ লাগে, দুইটা চাকরি হয়ে গেল 50 লাখ। মাশাআল্লাহ, একদিনে যদি 50 লাখ যদি ইনকাম হয়, তাহলে 5 বছর বা 10 বছর কি আরো আসতে আসতে তো সে ইনকাম করেই। এভাবে চলছে আমাদের দেশ। পিয়ন, ঝাড়ুদার, সুইপারও কোটি কোটি টাকার মালিক তারা। ও আর বড় অফিসাররা তো একটু বুদ্ধিমান, ওরা বড় অফিসাররা তো একটু শিক্ষিত, বুঝলেন না? ওদের একটা স্ট্যাটাস আছে, প্রেস্টিজ আছে। ওরা কি করে? একটু টেবিলে ওই প্যাকেটটা টেবিলের তল দেয় না, উপর দিয়ে না নিয়ে টেবিল তল দেয় না, এই জন্য ওদেরকে ধরাটা বেশ কঠিন আর কি। বড় অফিসার যারা আছে তারা বিদেশে বাড়ি করে, গাড়ি করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার আমরা আসবো 17 নম্বর আয়াতে। 17 নম্বর, এখানে বলা হয়েছে যে প্রতিশ্রুতি বা ওয়াদা, দ্যাটস মিন প্রমিস, ইউ উইল নট ব্রেক। ভাঙা উচিত না, ভাঙবা না। প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গ করা যাবে না। কাউকে ওয়াদা দিলে পরে সেটা রক্ষা করতে হবে। এটা আছে 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে। তারপরে আছে 18 নম্বরে, সত্যবাদী ও মুত্তাকি হতে হবে। সত্যবাদী হতে হবে। এটা আছে আপনার 2 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াতে। 19 নম্বরে, সত্যবাদী ও মুত্তাকি হতে হবে। 19 নম্বরে, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করা যাবে না। সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না, এটা 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে। কিন্তু আমরা দেখি যে আমাদের কোর্ট কাছারিগুলোতে মিথ্যে মামলাই বেশি, এবং এগুলো খুবই মজার হয়, এবং তাতে উকিলদের, মুক্তাদের লাভও বেশি। একটা মাত্র হত্যাকারীকে যদি বাঁচাই দেওয়া যায়, তাহলে একজন বিচারক 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা কি ইনকাম করতে পারে। খুবই মজা। আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব কিন্তু একেবারে, যিনি ফাঁসির আসামি, তাদেরকেও মাফ করে দিয়েছেন। কত মজার বিষয়, তাই না?
এটা কি মুসলমানের পরিচয়? না, এগুলো মুসলমানের পরিচয় না। অনেক ঊর্ধ্বের কথা বলে ফেললাম, বন্ধুরা মাইন্ড করেন না। তারপরে ইনসাফের সহিত বিচার করতে হবে। ইনসাফ কোথায়? সে ইনসাফ আছে? ইনসাফ না, ইনসাফ নেই। আমি কোর্টগুলোকে মনে করি যে ধোঁকাবাজির আঁকড়া। এদেশে প্রতিদিন 13 জন, 14 জন, 15 জন লোক খুন হয় এই বাংলাদেশে, কিন্তু সারা বছরে 13 জন লোকের ফাঁসি হয় না। বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনি অনুরোধ হলো অন্য ভিডিও দেখার জন্য আর কি, পরবর্তী অংশ।